আমি বাচ্চা দুটোকে নিয়ে শুয়ে এসি রাত্রেবেলা। আমার স্বামী তো বাড়িতে ছিল না, ভোটের ওইখানে ছিল। তারপরে বিজেপি, আমরা তৃণমূল করি, বিজেপি ঘর আসিয়ে ঢেল ঢুল করি দেখতেছে। তা আমার মেয়েটা বলে কি, মা আম পড়তেছে না শিল দিয়ে ঢেল মারতেছে। তা আমি বললাম কি, দাঁড়া তো টিভিটা বন্ধ করি, ভালো করে একটু শুনি। তাই আমার গাছের আম তো এত বড়, ছোট ছোট বড় হয় নাই। তারপরে বাচ্চা ছেলেটা ঘুমাইছে আর মেয়েটা চেতন ছিল। তারপরে মেয়েটা বললো, মা আমার শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে থাকে, পাকাওয়ালা বাড়িতে। তা বললো কি, চলো ওই বাড়ি যাই। তা আমারও তো যখন কয়টা ঢেলাইছে, আমি মেয়েদেরকে বলছি কি আম পড়তেছি, এইরকম করে বলতেছি। তারপরে যখন লাস্টে বড় শিলটি দিয়ে ঢেল মারলো, তখন আমি বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে মেয়েটাকে ছেলেটাকে নিয়ে চলে গেছি ওই বাড়িতে, ভয়তে আতঙ্কতে। তার ওই বাড়ি চলে গেছি। তাই আমার শ্বশুরকে বলছি কি, বাবা চলো তো ওই বাড়িতে, তোমার ছেলে তো বাড়িতে নাই, বাড়িতে কে ডাংমুর মারতেছি, ডাঙাডাঙি নাচতেছি, বেড়ায় টেড়ায় ডাং মারতেছি। তারপরে আমার বাবা আসলো, আমার শ্বশুরমশাই আসলো। তা বাবা আসিয়ে বললো, কে রে বাড়িতে ঢেলাঢেলি করতেছো, বাড়িতে পুরুষ মানুষ নাই, আমার ছেলে নাই, এমন করে বললো। ওরা কি করলো, আমার বাবাকে এইখানে চোট মারছে, এইখানে মারছে। আমার শ্বশুরকে চোট মারার পরে আমরা তো ওইখানেই দাঁড়িয়েছিলাম, ভয়তো তো আমরা রাস্তায় গেছি, আমার শ্বশুর আর আমি। তারপরে ওরা কি করলো, 25-30 জন ঘর্ষণ দিয়েছি। ঘর্ষণ দিয়ে এগুলি এখন ডাং মাইট করছে। মায়েরে আমার সোনা ছিল ঘরের মধ্যে 5 ভরি, মেয়ে বড় হইতেছে, ওগুলি আমি বানায় রাখছি। টাকা ছিল 80,000 টাকা, সেটাও আমার নাই। সকালবেলা আসি দেখি এগুলি কিচ্ছুই নাই। তারপরে কালকে আইতোতে আমি এগুলি দাঁড় কাকে বলছি, আর কিছু বলার নাই আমার। আপনার নাম? আমার নাম হেমতী মালিক। আপনার শ্বশুর মশাইয়ের নাম কি? নিবারণ মালিক। এখন আমার শ্বশুর হাসপাতালে, কালকে রাত্রিবেলায় হাসপাতালে নিয়ে গেছে। উনি একাই আছেন ওখানে আমার মধ্যম ভাসুর আছে, আমার মধ্যম ভাসুর প্রতিবন্ধী, এই বা হাতটা চলে না। তা ও কি করবে বলো তো, আমার আজকে বড় যা গেছে, ও এখন বাড়ি আসবে, এটাই আমার কথা। আমি কালকে বড়বাবুকে এইরকম করিয়ে বলছি, যা করার আছে বড়বাবু করবে। কালকে সারাদিন কি কোনো ঝামেলা হয়েছিল? না কিচ্ছু, আমার এইখানে যে ভোট হচ্ছে একটা শান্ত, কিচ্ছু এখানে কেতাল কাজিয়ে কিচ্ছু নাই। তাই আমি কই বলে, এবার যে এই জায়গায় ভোট হয়েছে, কোনো জায়গার মতো এই জায়গায় ভোট হয় নাই, একটা শান্ত শুধু, কিচ্ছু নাই। বুড়িপাড়ের স্কুলটা? হ্যাঁ এইখানে এখানে কিচ্ছু নাই এখানে। তা আমি কই বলে, আমার বর তো ওইখানে গেছে, ছেলে মানুষ কোনো কাজে গেছে, আসবে এখন বাড়িতে। তা আমরা তো ওই সাহসের আমি বাড়িতে থাকি। হ্যাঁ, ওরা যে এইরকম করবে আমি তো সেটা জানি না। আর যদি আমি এই বাড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে যদি না যাইতাম, তাহলে তো আমাকেও এখানে মারে, বাচ্চা দুটোকেও মারে। আমার মেয়ে তো এখন কান্দি গিয়ে শেষ ভয়তে। এই কয় বছর বয়স? মেয়ে আমার 11 বছর চলে যাচ্ছে, ছেলে আমার 8 বছর চলে যাচ্ছে। মেয়ে আমার এতটুক। ওই মেয়ে যে বললো স্নান করতেছি, কয় বলে আমার বাড়িতে 2টি লোক আছে দিনেটা থেকে, তো ডাকলো, ওই জন্য আমি আসি। কি করেন এমনি? আমার স্বামী এমনি এটা আমার ব্যানপতি ব্যবসা, তাছাড়া আমার স্বামী কিছু কাজ করে না, বাজনা বাজে। হ্যাঁ, ঘরটা ভাঙলো, কি অবস্থা? ঘরটা ভাঙলো, আমার টাকা থুসি, ঘর করব আমরা। ওই জন্য আমার টাকা সুকেসের মধ্যে ছিল। সামান্য উপের জিনিসগুলো আমার সুকেসের মধ্যে নাই। ওই যে কেন্দ্র বাহিনী ছোট দারগা ছিল, সব দেখছি তো, কালকে রাত্রিবেলায় দেখতে সুকেশ টুকিয়ে কিচ্ছু ছিল না আমার ঘরে। তাই আমি বড়বাবুকে কালকে বলছি, যা করার আছে তোমরা করবেন এখন। এটা আমার ঘর গেল, মেয়েদের জন্য, মেয়ে আমার বড় হইতেছে, গরিব মানুষ আমরা, হাতে করে হাতে খাই। হ্যাঁ, হাতে করে হাতে খাই, যা করা তুমি করবা। আপনাদের এখানকার কি বলে পঞ্চায়েত কে আছে এখন? বিজেপির পঞ্চায়েত না? বিজেপির পঞ্চায়েত মানে কি, এই যে শম্ভু দাসের বৌদি কি মাম্পি কি? মাম্পি এই যে খুশিয়ের বেটার বউ, এই যে এইখানে বাড়ি। আচ্ছা, এইখানে আমরা তো ওই যে তৃণমূল করি, এর জন্য মারধর করছে। তৃণমূল করাটা এটাই দোষ আমার। আর আমি এটাই কই বলে, বুড়ি বাড়ি এমন ভোট হলো, কোনো জায়গা তো এইরকম ভোটও নেই, কিচ্ছু একটা কেতাল কাজে কিচ্ছু নেই। ফোন করে খবর টবর কিছু নিল? ওগুলো আসছে, দেখছে, চলে গেছে। এখানকার নেতারা এইখানে এই যে খেরবাড়ি এটা নেতারা, ওই যে সুকুমার নেতাকে বলছি, ও 12টার সময় আসতে চাইছে, এখন 12টা 2টায় বোধহয় বাজে, ও আসলো না বিজেপির। ও এখন বলে বিজেপিতে গেছে, সেটা ওর ব্যাপার।
ওকে বলছি কালকে রাত্রের বেলায় ফোন করে বলছি কি এইরকম বাড়িতে হামলা হয়েছে, তুমি কিন্তু কালকে আসবা, আমার স্বামী বলছে। তো ও কিন্তু আসিয়ে দেখে গেল না, এই অবস্থা করলো আমার বাড়িতে। গরিব মানুষ হাতে করে যখন এখন ব্যবসা, তোমরাই কিন্তু জানো এই বৈশাখ মাস কেন ব্যবসা, তারা সবসময় বাড়িতে বসেই থাকে। তা আমার এইটুকু করার আছে, আর আমি আর কিছু বলতে চাইনি। আপনার শ্বশুরের নাম যেন কি বলেন? নিবেদন মালিক। ঠিক ঠিক আছে।